হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিসাস কিচেন। তো গাইস, আজ আমি তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে এসেছি যেটা নাম শুনলে আমাদের সবার জিভে জল চলে আসে। তো সেই রেসিপিটা হচ্ছে ফুচকা। তোমরা কারা কারা ফুচকা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের রেসিপিটা খুবই সহজ, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। তো চলো এবার শুরু করা যাক। তো ফুচকার পুর আমরা প্রথমে তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমরা নিয়েছি আলু। এই আলুগুলো ছুলে নিয়ে তারপর সিদ্ধ করব, তাহলে সিদ্ধ করার পর গরমটা ছুলতে কষ্ট হয়, এখানে আর কষ্ট করা লাগবে না। আর চাইলে কেটে নিতে পারো, কেটে নিলে ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার কাটতে মনে ছিল না। আর তোমরা চেষ্টা করবে অবশ্যই প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য, কারণ এখানে যে ডালটা ইউজ করা হয় এগুলো সিদ্ধতে সময় লাগে। আমার প্রেশার কুকার সিদ্ধ করতে ভুলে গিয়েছিলাম আর কি। তো এখানে আমরা ছোলার ডাল আর যে ফুচকার ডালটা থাকে ওগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দেব। এগুলো একসাথে সিদ্ধ হবে এখন। এবার ফুচকার পুরের মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, টমেটো নিয়েছি, এগুলো কেটে নেব। তারপর আমরা যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো আমরা ম্যাশ করে নেব। এগুলো ঠান্ডা হওয়ার পর আমরা এখানে ম্যাশ করে নিয়েছি। এবার সেই ডালগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই গাইস প্রেশার কুকারে সিদ্ধ করবে, 4-5টা সিদ্ধর পর এটা বন্ধ করবে। ডালগুলো সিদ্ধতে খুবই সময় লাগে, আমি পরে প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপর যে আমরা সবজিগুলো কেটে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, এগুলো সব এটার মধ্যে অ্যাড করব। তারপর আমরা এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি। লবণের পরিমাণটা এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী, তোমাদের যদি বেশি ঝাল পছন্দ করে তাহলে বেশি দিতে পারো, আর কম খেতে পছন্দ করে কম।
এবার এরপর হচ্ছে টক বানাবো। টক পানির জন্য আমরা আগে থেকে এটুকু ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমরা এটাকে এভাবে বিচিগুলো বের করে নেবো, তারপরে কাপটা আলাদা করে নেবো। তুলে পাতা আলাদা করে নিয়েছি। এরপর এখানে পানি মিক্স করবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি লেবুর রস। তারপর দিচ্ছি ধনেপাতা। ফুচকাটা ভাজার জন্য চলে এসেছি, আর এখানে আমি রেডি মতো ফুচকা পাতাটাকে তুলে রেখেছি। ফুচকাতে আমি আটা দিয়ে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে, কিন্তু এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে এক সাইড পুড়ে যায়। এটাকে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই নাড়তে থাকতে হবে, না হলে পুড়ে যাবে।